দেখো কি কুয়াশা পড়ছে আমাদের ঘরের পেছনে, কিন্তু আমাদের ঘরের পেছনে মাঠ আছে, বলেছিলাম না তোমাদের। দেখো কি কুয়াশা পড়ছে, এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এইখানটাতে। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। গুড মর্নিং সবাইকে বলছি, কেমন আছো সবাই। এদিকে সকালের বাসি কাজ করে ফেললাম, বাসি কাজ ঘর মোছা সব হয়ে গেছে। এরপর মুখ ধুয়ে এই যে এখন চা করছি। তো 1 কাপ চা করছি শুধুমাত্র আমার জন্য। আমার মানে চায়ের নেশাটা খুব বলতে কি বলো তো, সকালে 1 কাপ আর সন্ধ্যা থেকে 1 কাপ চা আমি খাই। এটা একটা নেশা, আগে এই নেশাটা ছিল না, কিন্তু এখন এই নেশাটা হয়েছে প্রচুর। বন্ধ করে দিলাম। তো এদিকে বল্টুকে আমি দিয়েছি, ও একটা কেক খেয়েছে। তো একটা কেক আছে, আমি খাচ্ছি, ওদিকে আমার দিকে তাকিয়ে আছে, বলছে তারা তোকে দেবো কেক। ও কেকটা খুব ভালোবাসে, এই কেকটা কালকে নিয়ে আসছিলাম 1 প্যাকেট। ও কালকে বল্টুকে দিলাম 2টো, আমি 2টো খেয়েছি, রিজু খেয়েছে 2টো, আর 2টো ছিল। তো ওটা এখান থেকে আমি বল্টুকে দিয়ে দিলাম একটা, আর আমি একটা খাচ্ছি। রিজু খাবে না, রিজু বিস্কুট খেলো। আর দেখো, আর এদিকে বল্টু দেখো এই কুকুরের বাচ্চার সাথে মানে এত ও খেলছে। আসলে কি বলতো, ওকে ছাড়ি না কেন বলো তো, ভ্যাকসিন দেওয়া আছে, বাড়িতে রাখি আমি। প্রতিদিন স্নান করে পরিষ্কার করে রাখি বাইরে, ওকে বাইরে ছাড়ি না। তো বাড়ির ভিতরে এই যে একটা কুকুরের বাচ্চা আর একটা কুকুরের বাচ্চা আছে, সেম একই কালার, ওটাকে দেখতে পাচ্ছি না আমি। তো এখন এটা যে কোন দিক দিয়ে ঢুকেছে, ওর সাথে খেলছে। আর এদিকে দেখো সকালে আমি রান্না করছি, ভাত হয়ে গেছে আমার, মানে আমি চাটা করে চা খেয়ে তার কিছুক্ষণ পরে ভাত বসিয়ে দিয়েছি সকালে। তো ভাত হয়ে গেছে, এখন আমি রান্না করব হচ্ছে বেগুন ভাজা করব, আর আলু আলু চাক চাক করে কেটেছি আমি, আলু ভাজা করব, মানে সকালে এই দিয়ে ভাত খাবো। তারপর দেখি দুপুরে কি রান্না করি আমি। তো সকাল থেকে দেখছি মাছওয়ালা আসে নাকি, তো এখনো অবধি মাছওয়ালা আসেনি। যদি মাছওয়ালা আসে মাছ রেখে দেবো। আর আমাদের এখানে মাছওয়ালা আসে, প্রতিদিনই আসে। এই যে আলুটা আমি এই সাইজে করে কেটেছি আমি, এরকম করে না আলু ভাজা খেতে খুব ভালো লাগে। আর বেগুন না ছিল, মানে বেগুন কি বলতো, এই যে এই সাইজের বেগুনগুলো ছিল, তো আমি এই বেগুনগুলো আমি ভাজা করব। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ সবাইকে বলছি, প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখে দাও। আর দেখো ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম, একটু ফাঁকা রেখেছি।
ওদিকে কতগুলো জামা কাপড় ভিজিয়েছি আমি, জামা কাপড় ধুয়ে দিই। আর যে ঠান্ডা, আমাদের বাড়িতে একটুকু রোদ নেই, মাঠে রোদ রোদ আছে, আর দেখে যাচ্ছে সেরকম রোদ আসেনি গো। এখন বাজে 11টা, মানে সকাল 11টা বাজে এখন, তাও কোনো রোদ দেখছি না। কী করবো, জামা কাপড় ভিজিয়ে তো ধুতে হবে। প্রতিদিনে জামা কাপড় প্রতিদিন ধোয়াটাই ঠিক আছে। এক হাতে ফোন আর এক হাতে দেখো আমি রান্না করছি, মানে ভিডিওটা আমি করছি। রিজু সামনে থাকলে ভালো হয়, ও ক্যামেরাটা ধরে দেয়। রিজু গেছে স্কুলে, আজকে রিজুকে রেজাল্ট দিবে, রেজাল্ট আনতে গেছে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের রান্নাও হয়ে গেল। তারপর দেখো এদিকে মাছওয়ালা মাছ নিয়ে আসছে। তো এই মাছটা রেখে দিলাম আমি 500 গ্রামের মতো। এই মাছটা আমার কাছে খুব ভালো লাগে, ছোটো মাছের মধ্যে এই মাছটা আমার কাছে খুব ভালো লাগে খেতে। তো এই মাছটা আমি না মশলা দিয়ে রান্না করব। মাছটা ভাজাও খেতে ভালো লাগে, আর মশলা দিয়ে যদি আমি রান্না করি, তাহলে মশলা দিয়ে মাছটা খেতে ভালো লাগে কিন্তু। আর কালকে বাজার করে নিয়ে এসেছিলাম, তো বাজারগুলো না ব্যাগেই ছিল, তো সেরকম না রাখা হয়নি ডেলিতে। তো আমি ব্যাগের থেকে বাজারগুলো আর কি নামিয়ে রাখলাম এখানে, পরে আমি ঠিক করে সবজিগুলো গুছিয়ে রাখবো। তো ওদিকে মাছটা আমি ধুয়ে এদিকে মাছ ভাজা করছি। তো এখানটাতে হচ্ছে দেখো আলু, বেগুন, সিম, গাজর, বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা, সব বাজার করে নিয়ে আসছি। বাজারে গেলে মনে হয় কী নেবো না নেবো। ভীষণ ফোটে মাছগুলো, খুব ফোটে। এই মাছটার মধ্যে না হলুদটা একটু কম হয়ে গেছে মনে হচ্ছে, একটু কম হয়ে গেছে মনে হয়। তো এখন দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কেটেছি, মশলা মানে মশলা দিয়ে মাছটা রান্না করব। ওদিকে রিজু চলে আসছে, রিজু তো এই রেজাল্ট আনতে গিয়েছিল, তো ও আসার পথে মাংস নিয়ে আসছে, মুরগির মাংস নিয়ে আসছে। তো এখন মাংসর জন্য সব কিছু রেডি করলাম, মাংসটা রান্না করার জন্য সব কিছু রেডি করলাম ওদিকে। তো এখন তরকারিটা, মাছের তরকারিটা নামিয়ে, মানে চচ্চড়িটা করব মশলা দিয়ে, নামিয়ে তারপর আমি মাংসটা রান্না করব। তো দেখো আমি চচ্চড়ি করছি। আমি এখানে পেঁয়াজ বাটা, তারপর জিরা বাটা, লঙ্কা বাটা সব কিছু দিয়েছি। এরপর ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো, জাল হয়ে গেছে। তো এদিকে দেখো এই যে মাংসর জন্য সব কিছু রেডি করলাম। আর এই যে আলু, নতুন আলু, এখন তো নতুন আলু সিজন, ঠান্ডার দিন। তো আমি এদিকে হচ্ছে এই যে মশলা টশলা সব কিছু রেডি করলাম, করে মাংসটা ভালো করে ধুয়ে এখন এই যে মাংস তরকারিটা করছি। তো আমার তো সব রান্নাই হয়ে গেল। কী কী রান্না করলাম তোমাদেরকে তো সবই দেখালাম আমি। মাংস কষানো হয়ে গেছে, এখন অল্প একটু জল দিয়ে ঢেকে দেব। রিজুকে দিয়ে দিলাম কষানো, এদিকে বউটাও খেলো। রান্নাটা হয়ে গেলে তারপর আমি যে বললাম জামা কাপড় ভিজিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো ধোবো, ধুয়ে স্নান করে ফেলবো। তো
তো দেখো তারপর এদিকে সন্ধ্যা হয়ে গেল, আর এই যে দেখো দুটো বাচ্চা, তখন একটা বাচ্চা দেখিয়েছিলাম আমি, তো এখন দুটো বাচ্চা আসছে। মানে যখন সন্ধ্যা হয়, এই যে দেখো যখন সন্ধ্যা হয় তখন কি করে বলো তো, এই বাচ্চাগুলো না এসে পড়ে। আগে রাস্তা থাকে, সন্ধ্যা হলেই আমাদের বাড়িতে চলে আসে, বারান্দার মধ্যে থাকে। তো দেখালাম বাচ্চাগুলোকে বিস্কুট দিলাম। তো এদিকে দেখো এই যে আমার এগুলো না খুব ভালো লাগে খেতে, চা দিয়ে ভালো লাগে খেতে। দেবো, দাঁড়াও। হুম, খাবে? কিরে রিজু, এই তেলে তো এগুলো দিব, খেলো কিন্তু দুটো, দুটো দিলাম খেলো। ও যত দিব অত খাবে, কিন্তু পরে খারাপ হবে তো, লোম উঠে পড়বে তোর, বুঝলি বাবাই? লোম উঠে পড়বে বাবা, বেশি খায় না, বেশি খায় না। যে বিস্কুট আছে, তো বিস্কুট দিচ্ছি তারা, দুটো খেয়েছে, দুটো দিয়েছি আমি, বিস্কুট আছে, বিস্কুট দিচ্ছি তারা। হুম, ঠিক আছে বন্ধুরা, টাটা টাটা, আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে। হুম, এই যে আমাদের বোলটা, আমাদের সোনা বাবা, এটা আমার সোনা বাবা।